ভোট আসলে সেই ভোটে সবচেয়ে বেশি মানুষ সমালোচনা করে। দেখবেন ইতিহাস যদি আপনি ঘাটেন, শেখ হাসিনা যখন 96 নির্বাচনের আগে তিনি সৌদি আরবে ওমরা করে এসে তারপর হঠাৎ করে গেট আপ চেঞ্জ করে ফেললেন। উনি স্কার্ফ পরলেন, মাথা একদম ঢেকে ফেললেন, শুধু মুখটা থাকা গেল। এই দৃশ্যটা মানুষের অনেকে ব্যথিত করেছিল, কারণ উনি একটা প্রোগ্রেসিভ পলিটিক্সের কথা বলেন। উনি সবসময় বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলেন। এরপরে বিএনপির লোকজন প্রচুর করেছে। দেখবেন যে সারা বছর উড়াধুরা চলে, একটা বলেন না, উড়াধুরা চলে। ইলেকশনের সময় টুপি পাঞ্জাবি ছাড়া কিছু পরে না, কেউ কেউ পারতে দাঁড়িয়েও রাখে। জামাতের লোকজনের কি হয়েছে বলেন তো দেখি? তাদেরকে তো মানুষ ধর্মীয় রাজনীতি ধর্মীয় মানুষই মনে করে। এই জামাতের লোকজন এই একবার স্কুলে যায়, একবার কলেজে যায়, গিয়ে বুঝায় শিবিরে ওই সেই নামাজ পড়া, মানে ইলেকশন সামনে রেখে ধর্ম শেখায়। ইলেকশন ভোট এগুলো সামনে রেখে ধর্ম শেখানোতে খুব জোর দিয়ে দিচ্ছে। জামাতের নেতা নারীরা কেমনে নাচবে, নাচবে কি নাচবে না, নাচলে পুরুষের সামনে নাচবে না, নারীরা নারীর সামনে নাচবে, এইসব জ্ঞান দিচ্ছে না গত কয়েকদিন ধরে। জামাতের নেতা একের পর এক আলোচিত হচ্ছে, বলছে যে পায়ে ধরবা, বিএনপির নেতা পায়ে ধরবা একবার ইলেকশনের সময়, আর সারা বছর জনগণ তোমার পায়ে ধরবে। তারপরে আপনার জামাতের নেতারা আরো বিভিন্ন কাণ্ড কারখানা করছে, শরিয়া আইন বাস্তবায়ন হবে কি হবে না, মানে ভোটের জন্য যত লেবাস চেঞ্জ করা যায়, জিন্স শার্ট ডিস্কো নাচ পারলে সব অ্যালাউ করে দেয় ভোটের জন্য। এবার শিশির সাহেব, তিনি হচ্ছে অ্যাডভোকেট শিশির মনির, খুব নাম ডাক তার এখন, বিশেষ করে জামাত যখন অনুকূল অবস্থায় এসছে খুব নাম ডাক। তিনি আরওয়ার ফাহাদ হত্যা মামলায় হত্যাকারীদের পক্ষের উকিল ছিলেন, আরো বিভিন্ন কাণ্ড কারখানায় তিনি সাংঘাতিক রকম আলোড়িত একটা মানুষ। তার এই বক্তৃতাটা আগের দিন রাতে, আমি যেদিন আলাপ করছি আপনাদের সঙ্গে, শুক্রবার দিন, বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে গেছে। Concomitant side of the same coin, একই মুদ্রা, এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। শুনেছেন তো, এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। ইলেকশন করার সময় আপনি যা করবেন তাই মনে হালাল। আপনি হিন্দুরে মুসলমান বানান, মুসলমানদের হিন্দু বানান, তারপরে আপনি যা ইচ্ছা। ইলেকশনের সময় মন্দিরে গিয়ে দেখবেন জামাতের লোকজন ওনারা গীতা পড়ছে, শ্লোক পড়ছে, মানে পুরোই আজগবি কাণ্ড। আমি জানি না সনাতন ধর্মাবলম্বীরা তারা আগামী নির্বাচনে কি অবস্থান নিবে, তাদের ভোট কারার জন্য। তাই তো অবশ্যই একটা বিশাল ভোট ব্যাংক বাংলাদেশে, এখনো 3-4 কোটি সনাতন ধর্মাবলম্বী, তাদের মধ্যে কোটিখানেক ভোট এখনো রয়ে গেছে। সেই ভোট ছাড়া তার কেউ ক্ষমতায় যেতে পারবে না। এখন জামাতের ক্ষমতায় যাওয়ার জন্য এত অ্যাগ্রেসিভনেস, এর আগেও একদিন আলোচনায় বলেছেন জামাত ক্রেজি এবং অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ক্ষমতায় যাওয়ার জন্য এত অ্যাগ্রেসিভটা কি আসলে ভালো লক্ষণ নাকি? ওই যে চলনে ফেরনে কথাবার্তায় দেখা যায় যে জামাতের লোকজন খুব নমনীয়, কোমল, তারা খুব ধীরে স্থিরে কথা বলে, সহজে উত্তেজিত হয় না। সেভাবে ধীরে চলন নীতিটা ভালো কোনটা? এই যে শিশির মনির যে কাজটা করলেন, এই কাজটা কি উনি সারা জীবনে কখনো করেছেন? আমি জানি না। এবার ভোটের জন্য যে উনি পূজা মণ্ডপে গেলেন, অতীতে কি তিনি কখনো পূজা মণ্ডপে গিয়েছেন? কোনদিন গিয়ে পূজা মণ্ডপে সনাতন মণ্ডপে আমি জানি না, কিন্তু ভোটের জন্য উনি গিয়েছেন। এবার এটা কি কারো বুঝতে বাকি আছে, যে কারণে রোজা এবং পূজাকে তিনি এক পাল্লায় মাপছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।